অলরাইট, আফটার সো লং, প্রায় অনেকদিন হবে বাস্কেট আসছি। ও মাউন্টেন, দেখ অনেকদিন পরে মাস্কাট আসলাম। অ্যান্ড মাস্কাটের বেস্ট পার্ট হচ্ছে মাউন্টেন। ও ভাই, এক পাশে আমার পেছনে সমুদ্র, অপোজিটে মাউন্টেন। সো রুম থেকে বের হলাম, নিচে নামছি। এখন মাস্কাটের লোকাল খাবার, যেটা আই গেস খবুজ বা খাবোস, মেবি আই এম রং উইথ মাই স্পেলিংস, ওটা খেতে যাবো। আই লাভ দ্যাট। চা খাবো আর খবুজ খাবো, গিয়ে আপনাদেরকে বলবো হাউ ইজ এভরিথিং। কি স্ট্রেঞ্জ অ্যান্ড কি সুন্দর। এখানে টেম্পারেচার এখন 19 ডিগ্রি, বেলা 4টা বাজে, পাহাড় দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে, চমৎকার। আই গেস খবুসের দোকানটা বন্ধ। সো চলে আসছি খবুস খাইতে। এটা আমার খুবই ফেভারিট এখানে। মানে আমার কাছে ভাই এটাই লাইফ। আই এম ব্লেসড। আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে পাহাড় দেখতেছি, লাইক গালফ কান্ট্রি মানে আরব দেশে পাহাড় দেখতেছি, বসে খবুজ খাচ্ছি, চা খাচ্ছি, বিকালে বসে আছি। এটাই আমার কাছে স্যাটিসফ্যাকশন। আমি আর বেশি কিছু চাই না, এটাই। খবুজে আসলে বেসিকলি কী থাকে, ইজ লাইক বাঞ্চ অফ ক্রিম চিজ। এগুলো সব চিজই, হানি অ্যান্ড হচ্ছে এগ। তো এরকম চিজ, হানি অ্যান্ড এগ কম্বিনেশনটা জাস্ট জোস। আমি জানি না হাউ গাইজ ইউ ডু ওয়েট মি, বাট সুপার কম্বিনেশন। আমি এখানে একা একা বসে খবুজ খাচ্ছি, এটা কি হবে? তো আমার একটা বন্ধু আছে, বন্ধুরে এখন খাইতে দিব। এই মামা, এই যে আমার বন্ধু, না এই নাও খাও ভাইয়া। খাচ্ছে, আমার বন্ধুও খায়, আমিও খাই। সো গুড। সো এটা হচ্ছে এই দেশের কারেক্টি। এটার প্রাইস হচ্ছে 100 পয়সা, মানে 100 পয়সা, যেটা বাংলাদেশি টাকায় 32 টাকা অ্যাপ্রক্সিমেটলি। ভাই আমাদের দেশে চা অ্যান্ড চিল নামে একটা ওভার রেটেড জায়গা আছে, যেখানে এই টাইপের চা অনেক টাকা বেশি বেচে, বাট ইটস লাইক ভেরি নর্মাল টি। টেস্ট করি। ওপস ব্রো, এখানে এলাচ আছে, আমি বলতে পারবো। এলাচের ফ্লেভার পাইছি, দারচিনি আছে লাইট, আরেকটা সিক্রেট মশলা আছে, বুঝতে পারতেছি না টেস্টটা, বাট ইটস লাইক জোস। আমি যদি সুগার কম খাই, এটা সুগারটা ব্যালেন্স আছে, বাট ফাইন। মানে 110 টাইমস বেটার দেন আমাদের বাংলাদেশি চা অ্যান্ড চিল, সো কল্ড ওভার হাইপড সিঙ্গারের দোকান। সো অলরাইট, এই চাটা খেয়ে ওখানে বসে বসে ভালোই 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই। একজনে থাকে 12 বছর ধরে, একজন থাকে 4 বছর ধরে, বাট দুজনের লাইফ দুই রকম। কেমন দুই রকম আমি আপনাকে বলি। যে 12 বছর ধরে থাকে, সে মাসে 35, 40, 50 হাজার টাকার বেশি কামাইতে পারে না। বাট যে 4 বছর ধরে থাকে, সে মানে তার কথা, তার ভাষ্য মতে, যে সে এখানে বিভিন্ন কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, সে মাসে 3.5-4 লাখ টাকার মতো বাংলা টাকা আর্ন করে। সো এখান থেকে লার্নিংস হচ্ছে, বিদেশের মধ্যে ভালো মন্দ দুটোটাই আছে। ডিপেন্ডস হোয়াট ইউ ডু অ্যান্ড আপনি কার মাধ্যমে যাচ্ছেন। সো এটা অনেক বেশি ভ্যারি করে। সো উই অল শুড বি কেয়ারফুল বিদেশে আসার ক্ষেত্রে।